মমতা দিদি বাংলার বাড়ির টাকা দিয়েছে, সে খুব ভালো কথা। অনেক দিন ধরে লোকজন আশা করেছিলেন যে ঘরের টাকা পাবো পাবো, এই ডেটের পর ডেট দেওয়ার পর এখন পয়সা দিল মমতা দি। কিন্তু ওর মেম্বারেরা, পঞ্চায়েত সমিতিরা, যে কোনো মেম্বার নাকি লোকজনদের কাছে 10,000, 5,000, 15,000, 20,000, 25,000 করে নাকি পয়সা নিচ্ছে। পাবলিক সবাই বলা বলি করছে আর কি, 60,000 টাকাতে তো ঘর হবে না, এ তো মিস্ত্রির পয়সা ঢুকেছে, সামানের তো পয়সাই ঢুকেনি, এই তো মিস্ত্রিতেই চলে যাবে, সামান কি করে নেবে পাবলিক। ওখান থেকে আবার মেম্বাররা নাকি কমিশন নিচ্ছে, কে বলে আমি ঘর ঢুকাইছি, কে বলে আমি ঘর ঢুকাইছি, এইরকম করে। কোনো মেম্বার 5,000 নিচ্ছে, কোনো মেম্বার 10,000 নিচ্ছে, কোনো মেম্বার 15,000 নিচ্ছে, কোনো মেম্বার 20,000 নিচ্ছে। আবার নাকি মেম্বারেরা বলে কি পয়সা যদি না দাও তো নেক্সট টাইমে সেকেন্ড পেমেন্টটা পাবা না আর কি। এরকম বিভিন্ন রকমের কথা বলে আর কি পয়সা নিচ্ছে। যে পয়সা দিতে চায় না, যে পয়সা কেন দিব, দিদি বারণ করেছে পয়সা দিতে। বলে তোমার ঘরের লিস্টে এই যে 60,000 ঢুকেছে, এখান থেকেই খতম, তুমি আর আগামীতে কোনো টাকা পাবা না, তোমার টাকা সব এঁটকে থেকে যাবে, তোমার লিস্ট থেকে নাম কেটে যাবে, এরকম বিভিন্ন রকমের কথা বলে আর কি। জানি না আমাদের উত্তরবঙ্গর কি হবে, কিছুই বোঝা যাচ্ছে না। সরকার দিচ্ছে, সরকারের মেম্বারেরা নিচ্ছে, পাবলিককে বোকা বানাচ্ছে। 10,000, 15,000, 20,000 করে যদি পয়সা নিয়ে নেয়, ওই পয়সা দিয়ে কাজ কীভাবে করবে। এক ট্রলি যদি ইট নিতে যায়, 1,000ই যদি ইট নিতে যায়, 1,000 ভালো সুপার ইট নিতে গেলে 13 থেকে 13,500 টাকা লাগে। 1 কুইন্টাল রডের দামই তো 7,500 টাকা। 380 টাকা প্যাকেট সিমেন্ট, 700 টাকা মিস্ত্রি, 500 টাকা লেবার, এ পয়সাতে তো ঘর হবে না। 1,20,000 তো ঘর হবে না, উপর থেকে মেম্বারেরা খায় আরও কমাই দিচ্ছে, কীভাবে পাবলিক কাজ করবে।